তো এই জুমার দিনটা কত বড় দিন, এটা আল্লাহর কাছে যে কত বড় সম্মানিত একটা দিন, সেটা আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামে পাকের মধ্যে বলে দিয়েছেন। 114টি সূরার ভিতর এই জুমার দিনের নামে একটি সূরা আল্লাহ নির্ধারিত করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সূরাতুল জুমআ একটা সূরা আছে কি নেই? জুমার নামে একটা সূরা। দেখেন আল্লাহর কাছে কত বড় হলে, প্রিয় হলে একটা দিনের নামে আল্লাহ সূরা লিপিবদ্ধ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'। ذلكم خير لكم إن كنتم تعلمون। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ঈমানদার মুমিন বান্দাগণ, তোমরা যারা ঈমান এনেছো, আমানু ইযা নুদিয়া লিস-সালাত, যখন জুমার দিনের আজান হবে, জুমার দিন যখন তোমাদেরকে ইবাদতের জন্য, নামাজের জন্য যখন আহ্বান করা হবে, নামাজের জন্য যখন ডাকা হবে, মিয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহ, তোমরা আল্লাহর স্মরণের দিকে তোমরা ধাবিত হয়ে যাও, আল্লাহর স্মরণের দিকে তোমরা ধাবিত হয়ে যাও। ওয়াজারুল বাই', তোমাদের যে ব্যবসা, যে কর্মকাণ্ডের মধ্যে তোমরা লিপ্ত আছো, তোমাদের ব্যবসা প্রতিষ্ঠানগুলা সাথে সাথে স্টপ করে দিয়ে তোমরা আল্লাহর মসজিদের মধ্যে চলে আসো নামাজ পড়ার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মিয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহ, যখন মসজিদে জুমার দিন আজান হবে, তোমরা যে অবস্থার মধ্যে থাকো না কেন, অফিস বলেন, আদালত বলেন, আপনার কৃষিকাজ বলেন, আপনার ব্যবসা বাণিজ্য বলেন, যত কর্মরত অবস্থায় আপনি থাকেন না কেন, আজান শোনার সাথে সাথে আপনি ফাসআউ ইলা যিকরিল্লাহ, আল্লাহর স্মরণের দিকে, আহ্বানের দিকে আপনি অগ্রসর হবেন। এবং ওয়াজারুল বাই', আপনি আপনার ব্যবসা বাণিজ্য দোকানপাট যে অবস্থার মধ্যে আছে, আপনি স্টপ করে দিয়ে আপনি বিলম্ব না করে মসজিদের মধ্যে চলে এসে আপনি আল্লাহর কদমে সেজদা আদায় করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি যখন নামাজ পড়বেন, যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, আপনি যখন এই অনুধাবন করবেন, এই কাজ যখন করবেন, তখন আপনি দুনিয়া আখিরাত উভয় জগতের জন্য সফল কাম হতে পারবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি দুনিয়ার জমিনে সম্মানিত হবেন, আখিরাতের মধ্যে আপনি বিজয় লাভ করবেন, উভয় জগতের মধ্যে আমি সফল কামিয়াবি হতে পারবেন, যদি এই আমল, এই কালচার, এই অভ্যাস যদি আপনার ভিতরে থাকে। এখন আসেন, এই নামাজ আমরা যে পড়ি, আমাদের জন্য কি 2 রাকাত নামাজ পড়স না আরো আছে নামাজ? ওয়াজিব, সুন্নত, নফল যা বলেন, আরো নামাজ আছে কিনা শুক্রবার জুমার দিনে? আছে, কিন্তু সেদিকের কোনো খবর আমাদের নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন এরপর কি বলে দেখেন, ফাইদা কুদিয়াতিস সালাতু, ও আমার বান্দা, তুমি যখন নামাজ শেষ করবে, তোমার নামাজ যখন শেষ হয়ে যাবে, জুমার নামাজ যখন শেষ হবে, তোমার নামাজ যখন শেষ হয়ে যাবে, ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, নামাজ আদায় করেছো, আল্লাহর এই ডিউটি পালন করেছো, আল্লাহর হুকুম পালন করেছো, এবং তুমি নামাজ আদায় করে যেই পূর্বের কাজ তুমি স্টপ করে চলে এসেছো,
যে তোমার ব্যবসা বাণিজ্য অফিস আদালত যে সমস্ত কাজটাকে তুমি বন্ধ করে স্টপ করে আল্লাহর ডাকের মধ্যে সাড়া দিয়েছো, তুমি পুনরায় ওই কাজের মধ্যে যোগদান করো। ওই কাজের মধ্যে গিয়ে ফান্তাশিরু ফিল আরদি, জমিনের মধ্যে ছড়াই ছিটিয়ে পড়ো। একমাত্র আল্লাহর অনুগ্রহ, আল্লাহর দয়া, আল্লাহর রিজিক যে আমাদেরকে আল্লাহ দিয়েছেন, সেই রিজিকের সন্ধানের জন্য তোমরা জমিনের মধ্যে বেরিয়ে পড়ো। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আমার ডিউটি যখন শেষ, নামাজ যখন শেষ, তোমরা কোথায় যাবা? ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। জমিনের মধ্যে, ব্যবসার মধ্যে, অফিসের মধ্যে, আপনার চাকরির মধ্যে, আপনার কর্মকাণ্ড, যে জীবিকা নির্বাহ করার যে মাধ্যম আছে, সেই জায়গার মধ্যে তোমরা পুনরায় ফিরে যাও এবং মিন ফাদলিল্লাহ, আল্লাহর অনুগ্রহ, দয়া, রিজিক তালাশ করার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়াজকুরুল্লাহ, এবং তোমরা আল্লাহর রিজিক তালাশ করবে। ওয়াজকুরুল্লাহ, অধিক পরিমাণ আল্লাহর স্মরণ অন্তরের মধ্যে রাখবে। অধিক পরিমাণ আল্লাহর কাছে আপনার তাওয়াক্কুল থাকবে, আল্লাহর কাছে ভরসা থাকবে। আল্লাহর কাছে যদি ভরসাটা রেখে, আল্লাহর কাছে যদি ভরসা রেখে, আল্লাহর স্মরণের মাধ্যমে এই কাজ যদি তুমি করতে থাকো, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কাসীরাল লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই অনুধাবন যদি তোমার অন্তরের মধ্যে থাকে, এই বিশ্বাস যদি তোমার অন্তরে থাকে, আল্লাহর স্মরণের মাধ্যমে তুমি যখন রিজিকের সন্ধানে জমিনের মধ্যে ছিড়িয়ে পড়বা, জমিনের মধ্যে যখন তুমি রিজিকের সন্ধানে যখন ছিড়িয়ে পড়বা, তখন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত কাজের মধ্যে আল্লাহ তোমাকে সফলতা দান করবে। সুবহানাল্লাহ। লাআল্লাকুম তুফলিহুন। বান্দা, সফলতা আসবে ওই ব্যক্তির জন্য যেই ব্যক্তি এই আমল করবে, যেই ব্যক্তির কাছে এই ইবাদত, এই আমল, এই নিয়ত থাকবে, ওই ব্যক্তি যে কাজ করুক না কেন, সমস্ত কাজের মধ্যে ওই ব্যক্তি সফলতা অর্জন করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে জুমার দিন কত বড় একটা দিন। এই দিনের মধ্যে আমরা তো কোনো ভালো পোশাক পরে মসজিদে আসি না। কেন ভাই? আপনি তো কোনো সাধারণ ব্যক্তির কাছে যাচ্ছেন না। আপনি একটা যখন কাজের ইন্টারভিউ দিতে যান, তখন আপনার উন্নত মানের পোশাক, যেটা আতর, গোলাপ, পারফিউম, যেটা খুশবু জাতীয় উত্তম যে মাধ্যম, এগুলো আপনি প্রস্তুতি গ্রহণ করে আপনি একটা ইন্টারভিউর মধ্যে যাবেন। আপনি আপনার আত্মীয়র বাসায় যাবেন, শ্বশুর বাড়িতে যাবেন, সামান্য দুনিয়াকে খুশি করার জন্য যদি আপনার এত প্রস্তুতি, এত শখ মনের মধ্যে, কিন্তু আপনি যে আল্লাহর সামনে দাঁড়াচ্ছেন, আপনি সামান্য একটা টি শার্ট পরে, হাফ একটা শার্ট গায়ের মধ্যে দিয়ে, একটা গেঞ্জি গায়ে পরে আপনি নামাজ পড়বেন, যে মনে করবেন যে আমি তো ইস্ত্রি করে অনেক দামি একটা পোশাক আলমিলার মধ্যে বাস করে রেখেছি, তাহলে 2 রাকাত নামাজ পড়ার জন্য স্ত্রীর বাস ভাঙার কোনো দরকার, এরকম মনে করো না? আছে কি নেই? কারণ মুসলমান হিসেবে আমি জানি প্রত্যেকের ঘরে একটা পাঞ্জাবি পায়জামা আছে কি নেই? আছে, যেটা আমরা ঈদের সময় বেশিরভাগ আমরা সেটা ব্যবহার করি। কিন্তু জুমার দিন আপনি করবেন না কেন? এই জুমার দিনের ফজিলত, মর্যাদা কিন্তু ঈদের চাইতেও বেশি। সুবহানাল্লাহ বলেন, ঈদের চাইতেও বেশি। আমার নবী হাদিসে পাকের মধ্যে বলেন, ইন্না ইয়াউমাল জুমআতি সাইয়্যিদুল আইয়াম ওয়া আযমুহা ইনদাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সপ্তাহের মধ্যে একটি দিনকে 7 দিনের সরদার, সাইয়্যিদুল আইয়াম বলেছেন। এই দিনটা হলো 7 দিনের মধ্যে একটা দিন, সরদার। 7 দিনের মধ্যে এই দিনটা হচ্ছে সরদার, সাইয়্যিদুল আইয়াম। এই দিনের মর্যাদা ওয়া আযমুহা ইনদাল্লাহ, আল্লাহর কাছে এত বেশি, এত গুরুত্ব, মিন ইয়াউমিল আযহা ওয়া ইয়াউমিল ফিত্রি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জুমার দিন হচ্ছে সাইয়্যিদুল আইয়াম, এত বড় দিন, মর্যাদাপূর্ণ দিন। ইয়াউমুল আযহা ওয়া ইয়াউমিল ফিত্রি, ঈদুল আযহা
ঈদুল ফিতরের চাইতে এই দিনের মর্যাদা আল্লাহর কাছে অধিক বেশি। তাহলে ঈদের সময় যে একটা আমাদের প্রস্তুতি দেখা যায়, যে একটা গুরুত্ব, ভালো কাপড়, ভালো পোশাক, সুন্দর আতর গোলাপ পারফিউম লাগাই আমরা যে মসজিদের মধ্যে আসি, আসার পর আমরা বিয়ের বাড়িতে চলে যাই, আত্মীয়র বাসায় যাই, শ্বশুর বাড়িতে যাই, বন্ধু বান্ধবের সাথে আমরা আড্ডা দিই, কিন্তু দামি পোশাকটা ওই দিনে পড়ি। আল্লাহ বলতেছেন আমি ঈদুল ফিত্রে, ঈদুল আদহা, এই দুইটা দিনের চাইতেও জুমার দিন আমার কাছে বেশি বড়, বেশি দামি। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন দামি? আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব এই জুমার দিনের 5টি বৈশিষ্ট্য আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমার নবীর মাধ্যমে আমাদেরকে উপদেশ দেওয়ার মাধ্যমে হাদিসের মধ্যে বর্ণনা করেছেন এইভাবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফীহি খামসা খিসালিন হিলালিন, এই জুমার দিনের 5টি বৈশিষ্ট্য হলো, প্রথম নম্বর খলাকাল্লাহু ফীহি আদম। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান জাতির পিতা, শুধু তাই নয়, সমগ্র মানব জাতির পিতা যিনি হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই জুমার দিনে সৃষ্টি করেছেন। দ্বিতীয় নম্বর হলো ওয়াহবাতাল্লাহু ফীহি আদামা ইলাল আরদি, দ্বিতীয় নম্বর কারণ হলো, বৈশিষ্ট্য হলো, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে একটা পরীক্ষা নিয়েছেন, সেই পরীক্ষার মধ্যে তিনি হেরে গিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে বেহেশত থেকে দুনিয়ার মধ্যে সর্বপ্রথম দুনিয়ার মধ্যে যেই দিন প্রেরণ করেছেন সেই দিনটা ছিল জুমার দিন। সেই দিনটাও কিসের দিন ছিল? জুমার দিন ছিল। এরপরে ওফিহি তাওফাল্লাহু আদামা, যেই দিন ওনাকে দুনিয়া থেকে তলব করেছেন, ওনার বেসাল শরীফ হয়েছে, ইন্তেকাল হয়েছে, সেই দিনটা কিন্তু জুমার দিন ছিল। কিন্তু আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেছেন জুমার দিন, দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন জুমার দিন, দুনিয়া থেকে নিয়ে গিয়েছেন জুমার দিনে। তাহলে এই দিনের মর্যাদা কম না বেশি? বলেন, কম না বেশি? কিন্তু আমরা গুরুত্ব দিই ঈদুল আদহা, ঈদুল ফিতরের দিনে, কিন্তু আমরা জুমার দিনটাকে কোনো আমাদের কাছে গুরুত্ব নাই। এরপরে চতুর্থ নম্বর হলো ওফিহি সাআত ইল্লা ইয়াসআলুল্লাহু ফীহি আল-আবদু শাইআ ইল্লা আ'তাহু মা লাম ইয়াসআল হারামা। চতুর্থ নম্বর বৈশিষ্ট্য হলো, এই দিনের মধ্যে এমন একটি গুরুত্ব সময় আছে, এমন একটি গুরুত্বপূর্ণ সময় আছে, গুরুত্বপূর্ণ একটি মুহূর্ত আছে, যে সময়ের মধ্যে আপনি আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ আপনাকে তাই দেবেন, আল্লাহকে যা বলবেন আল্লাহ তা শুনবেন আপনাকে দেওয়ার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। একমাত্র শর্ত হলো, একমাত্র শর্ত আল্লাহ লাগাই দিয়েছেন, যদি ইয়াসাল হারামা, আপনি যদি হারামটাকে বর্জন করেন, হারামটাকে যদি আপনি বর্জন করে বিরত থাকতে পারেন, হারাম বর্জন করার পর আপনি যদি আল্লাহর কাছে দোয়া করেন জুমার দিনে, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সমস্ত প্রার্থনা কবুল করবে। সুবহানাল্লাহ। তাহলে একটা মাধ্যম, একটা এখানে সতর্ক করে দিয়েছেন হারামাহু, আপনি হারাম থেকে বেঁচে থাকতে হবে। অর্থাৎ আপনি হারাম ব্যবসা, হারাম রুজি রোজগার, হারাম জিনিস, হারাম লেনদেন, যত হারাম জিনিস আছে সমস্ত জিনিস আপনাকে বর্জন করতে হবে। দোয়া কবুল হওয়ার শর্ত হচ্ছে এটাই, ঠিক কিনা? আপনি যদি হারামের সাথে জড়িত হয়ে থাকেন, তখন ওই পবিত্র পবিত্র গুরুত্বপূর্ণ সময়ের মধ্যেও আল্লাহ আপনার তওবা, আল্লাহ আপনার দোয়া কবুল করবে না, কারণ আপনি হারামের মধ্যে মিশ্রিত। আপনি হারাম একটা দেহ নিয়ে, হারাম নাপাক একটা জবান নিয়ে যদি আল্লাহর কাছে চান, আল্লাহ আপনাকে কোনোদিন দেবেন না, কারণ আপনি হারামের সাথে জড়িত। রাসূল বলেছেন মা লাম ইয়াসআল হারামা, হারামটাকে বর্জন করতে হবে, কারণ
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালুল্লাহু ইল্লা তাইয়্যিবান। আল্লাহ পাক রব্বুল আলামিন হচ্ছে ফুত পবিত্র, তিনি পবিত্রতাকে ভালোবাসেন, হারামটা তিনি পছন্দ করেন না। এই জন্য হারাম জিনিস নিয়ে দোয়া করলে এই দোয়া কোনোদিন কবুল হবে না। এরপর আসেন ৫ম নম্বর বৈশিষ্ট্য হলো ওয়াফিহি তাকুমুস সাআ মা মিন মালাকিন মুকাররাবিন ওয়ালা সামাইন ওয়ালা আরদিন ওয়ালা রিহাইন ওয়ালা জিবালিন ওয়ালা বাহরিন ইল্লা ওয়াহুন্না ইয়াশফিকনা মিন ইয়াউমিল জুমআ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াফিহি তাকুমুস সাআ, এবং এই জুমার দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীটাকে ধ্বংস করবে। এই পৃথিবী ধ্বংস হবে কোন দিন? জুমার দিন। এবং এই জুমার দিন যেহেতু পৃথিবী ধ্বংস হবে, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের মা মিন মালাইকিন মুকাররাবিন, আল্লাহর যে নৈকট্যতম ফেরেশতা, যে গুরুত্বপূর্ণ যে ফেরেশতাগুলো আছে, বড় বড় ফেরেশতা, এই ফেরেশতাগুলো কি করেন? ওয়ালা সামাইন আসমান, ওয়ালা আরদিন জমিন, ওয়ালা রিহাইন বাতাস, ওয়ালা জিবালিন পাহাড় পর্বত, ওয়ালা বাহরিন নদী, এবং ইল্লা ওয়াহুন্না ইয়াশফিকনা মিন ইয়াউমিল জুমআ। এই জুমার দিন যখন চলে আসে, ওই জিনিসগুলা তাদের অন্তরের মধ্যে, ফেরেশতাদের অন্তরের মধ্যে, নদী পাহাড় পর্বত আসমান জমিন, তাদের অন্তরের মধ্যে একটা কম্পন সৃষ্টি হয়ে যায়। আল্লাহর আযাবের বয়স কম্পন সৃষ্টি হয়ে যায়, ভূমিকম্প সৃষ্টি হয়ে যায়। আল্লাহ না জানি আজকে দুনিয়াটা ধ্বংস করবে, যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন এই জুমার দিনে দুনিয়াটা ধ্বংস করবেন। জুমার দিন যখন চলে আসে, ওই জিনিসগুলোর অন্তরের মধ্যে একটা ভয়ভীতি চলে আসে, এবং তারা আল্লাহর আযাব গজবের ভয়ে, দুনিয়া ধ্বংস হওয়ার ভয়ে তারা আল্লাহর আযাবের জন্য কাঁপতে শুরু করে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাদের অন্তরের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে যায়। এখন বলেন, আসমান জমিন ফেরেশতা এগুলা কি মানুষের চাইতে দামি না মানুষ দামি? বলেন না, কে দামি? আশরাফুল মাখলুকাত ফেরেশতাকে বলেন নাই, আসমান জমিনকে বলেন নাই, আশরাফুল মাখলুকাত বলেছেন মানব জাতিদেরকে, মানুষদেরকে। তাহলে আমরা শ্রেষ্ঠ সৃষ্টি, শ্রেষ্ঠ জীব, শ্রেষ্ঠ জাতি হয়ে, শ্রেষ্ঠ মানুষ হয়ে, সৃষ্টির মধ্যে সর্বশ্রেষ্ঠ উৎকৃষ্ট সৃষ্টি হয়ে, কিন্তু যেই পাহাড় পর্বত নদী নালা তাদের কোনো হিসাব নাই, তাদের কোনো বিচার নাই, ঠিক কিনা বলেন? এবং তারা যদি এই দুনিয়ার ধ্বংস হওয়ার ক্ষেত্রে যদি এত ভয়ভীতি যদি তাদের অন্তরের মধ্যে থাকে, তাহলে আজকে আশরাফুল মখলুকাত হয়ে আমাদের তো বিচার হবে, আমাদের তো হিসাব নিকাশ হবে। কিন্তু আমরা সেই দিনটাকে বিনোদনের মাধ্যমে, আনন্দ উল্লাসের মাধ্যমে আমরা অতিবাহিত করি, কিন্তু আমাদের কলবের মধ্যে বিন্দু পরিমাণ কোনো ভয় নাই। যদি আল্লাহ না করুক এই দিনের মধ্যে আপনি জুমার নামাজ না পড়ে ঘরের মধ্যে আড্ডায় অবস্থায়, দোকানপাট আপনি ঘোরাফেরা অবস্থার মধ্যে ছিলেন, আল্লাহ না করুক যদি দুনিয়া ধ্বংস হয়ে যায়, তখন আপনার জীবনটা বিফল হয়ে যাবে, ঠিক কিনা বলেন? বুঝতে হবে বাবা, আমাদের হায়াতের 1 সেকেন্ড কোনো গ্যারান্টি আছে? যেই অবস্থার মধ্যে আপনি বিনোদন আনন্দের মধ্যে, আল্লাহর নাফরমানির মধ্যে লিপ্ত আছেন, ওই সময়ের মধ্যে আল্লাহ নাও করে যদি আমাদের মৃত্যু হয়ে যায় বা দুনিয়া ধ্বংস হয়ে যায়, তখন আমার আখেরটা ভালো হয়েছে না খারাপ? তাহলে আমি যদি আল্লাহর ইবাদত না করে খারাপ অবস্থার মধ্যে যদি আমার জীবনটা চলে যায়, তাহলে আমার পুরো আখিরাত বরবাদ, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করে। সবাই বলি আমিন। আমি আরেকটা হাদিস বলে শেষ করে দিচ্ছি, সেটা হচ্ছে জুমার দিনের ফজিলত। জুমার দিনের কিছু আমল আমাদের কি করা দরকার, যেটা আমার নবী শিক্ষা দিয়েছেন। আমার নবী বলেন, মানে গতাসালা ইয়াউমাল জুমআতি, যেই ব্যক্তি জুমার দিন ইবাদতের দিন মনে করে, উত্তম দিন মনে করে ইবাদত করার জন্য গোসল করবে ফাহসানা গোসলাহু, এবং ওয়াতাহারা ফাহসানা তুহুরাহু, সমস্ত অপবিত্র থেকে ওই ব্যক্তি পবিত্রতা অর্জন করবে। ভালোভাবে পবিত্রতা অর্জন করার পরে আমি যে কথাটা পূর্বে বলেছিলাম, ওয়ালা বিসা মিন আহসানা সিয়াবাহু, এবং উত্তম যে পোশাক
উত্তম যে পোশাক আছে সেই পোশাক পরিধান করে আতর গোলাপ লাগিয়ে উত্তম দিন মনে করে আল্লাহর রেজামন্দি হাসিল করার জন্য যে ব্যক্তি মসজিদের মধ্যে চলে আসবে, আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে ফেরেশতাদেরকে বলে, ও ফেরেশতা দেখো আমার বান্দা কত সুন্দর করে সাজগুজ করে, কত সুন্দর দুলার মতো সাজগুজ করে আমাকে ডাকার জন্য মসজিদের মধ্যে চলে এসেছে। তাহলে দামি পোশাক কি আত্মীয়র বাড়ির মধ্যে পড়বেন না আল্লাহর দরবারে আসার সময় পড়বেন? কারণ আপনি তো সাধারণ কোনো ব্যক্তির সামনে দাঁড়াচ্ছেন না, আপনি দাঁড়াচ্ছেন, আপনি হাজিরা দিচ্ছেন সমগ্র সৃষ্টির মালিক, সমস্ত কায়নাতের মালিকের সামনে। এই জন্য আমার আজকের একটা আপনাদের কাছে অনুরোধ থাকবে, আপনি এই জুমার দিনটাকে ছোট মনে করবেন না। আপনি উত্তম যে পোশাক আপনার আছে, অন্তত আপনার কাছে একটা পাঞ্জাবি পায়জামা যেটা আছে, যেটা ঈদের দিনের ব্যবহার করার জন্য আপনি রেখেছেন, সেই কাপড়টা আপনি জুমার দিনের জন্য আপনি নির্বাচিত করেন। আপনি আত্মীয়র বাসায় যাওয়ার সময় আপনার রুচি মতো আপনি কাপড় পরবেন, কিন্তু অন্তত পাঞ্জাবি পায়জামা পরে আসলে মানুষদেরকে একটা ধার্মিক একটা বাপ লাগে না? শার্ট পরলে, টি শার্ট পরলে, হাফ গেঞ্জি পরে যদি নামাজ পড়তে আসেন, তেমন একটা ভালো মানুষ, একটা মুসল্লি, একটা ইবাদত করেওয়ালা ব্যক্তির একটা বাপ দেখা যায়? বলেন, তেমন একটা দেখা যায় না। যদি আপনি পাঞ্জাবি পরেন, পায়জামা পরেন, টুপি দেন, একটা সুন্দর একটা নেককার মানুষের একটা আলামত বাহিরের থেকে দেখা যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জিনিসটা আল্লাহর কাছে বেশি এই পছন্দনীয়। আল্লাহ পাক রব্বুল আলামিন গর্ব করে বলে, ফেরেশতা যাদেরকে সৃষ্টি করার জন্য তোমরা মানা করেছিলা, দেখো আমার বান্দা আমাকে ডাকার জন্য উত্তম যে পোশাক, দামি যে পোশাক, সে পোশাক পরিধান করে আমাকে হাজিরা দেওয়ার জন্য। সুবহানাল্লাহ বলে। এবং হাদিসের সর্বশেষ অংশ, এটা আমাদের জন্য গুরুত্ব, এটা বলে আমি শেষ করছি। সেটি হলো ওয়ালাম ইউফাররিক বাইনা ইসনাইনে, যেটা আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব নিষেধ করেছেন, যেটা আমাদের মধ্যে খাসলতটা বেশি। ওয়ালাম ইউফাররিক বাইনা ইসনাইনে, তুমি যখন মসজিদের মধ্যে ভালো জামা কাপড় পরে, পোশাক পরে যখন মসজিদের মধ্যে প্রবেশ করবা, ওই সময়ের মধ্যে দেখতেছো সামনের কাতার ভর্তি, সামনে কোনো মাঝখানে কোনো জায়গা নাই। এখন আপনি বড় লোক, পয়সাওয়ালা লোক, আপনি সমাজের নেতা কর্তা, এখন আপনি যদি বলেন মানুষদেরকে ফাঁকা করে, ওয়ালাম ইউফাররিক বাইনা ইসনাইনি, মানুষদেরকে দুই দিকে দুইজনকে ধাক্কা দিয়ে ফাঁকা করে মানুষদেরকে টেনে যদি আপনি ওই জায়গার মধ্যে যদি বসে যান, আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব এই কাজটাকে হারাম করেছেন এবং ওই কাজটাকে নিকৃষ্ট কাজ বলে আখ্যায়িত করেছেন। এটা কোনোদিন আমরা করতে পারবো না। আপনি যদি প্রথমে মসজিদ আসবেন, সামনে ফাঁকা জায়গা থাকলে সেটা ভরাট করবেন, সেটা পূরণ করবেন। আর যদি লাস্টে মসজিদে আসেন, দেখবেন সামনে কোনো জায়গা নাই, মাঝখানেও কোনো জায়গা নাই, বারান্দার মধ্যে খালি আছে। আপনি সমাজের সম্মানিত মানুষ, আপনি বড় লোক, আল্লাহর কাছে এটা কোনো বিষয় না। আল্লাহর কাছে সব হচ্ছে আল্লাহর বান্দা, ধনী গরিব সব আল্লাহর কাছে সমান। আপনি যেইখানে জায়গা পাবেন সেইখানে বসে যাবেন। ওয়ালাম ইউফাররিক বাইনা ইসনাইনি, কোনো মানুষকে ঠেলে ফাঁকা করে বসা যাবে না। এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে বুঝার, আমল করার তৌফিক দান করুক। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।